যখনই আপনি ইমোতে কাউকে কল করতে যাবেন ওই সময় কিন্তু কলে ক্লিক করলে এবং এখান থেকে কলটি না গিয়ে কিন্তু আপনার সামনে এরকম একটি লেখা কিন্তু চলে আসে। তো শুধুমাত্র এই লেখায় নয়, আরো একটি সমস্যা রয়েছে। আপনি যখন ইমোতে কল করতে যাবেন সেই সমস্যাটি হলো এইটা। তো ইমোতে মূলত এই দুইটা সমস্যার কারণে আপনি ইমোতে কাউকে কল করতে পারেন না। তো যদি আপনার ইমোতে এই দুইটা সমস্যার যে কোনো একটা হয়ে থাকে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন। তো আমি দুইটাই দেখিয়ে দিব, আপনার যেটা হবে আপনি সেটাই কাজ করবেন। তো প্রথমে আসি, যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে, এই যে পারমিশন, যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এরকম সেটিং অ্যাপটি থাকবে, আপনি কি করবেন এখান থেকে এই যে সেটিং অ্যাপ, আপনি প্রথমেই এই সেটিং অ্যাপে চলে আসবেন। তো যখন আপনি এখান থেকে সেটিং অ্যাপে চলে আসবেন, আপনাকে এখন আমি যে সেটিং গুলো এখানে দেখিয়ে দিব, অনেকের মোবাইলে আছে এই সেটিং গুলো থাকে না, আবার অনেকে আছে খুঁজে পায় না, অন্যরকম থাকে। তো যারা খুঁজে পাবে না বা যাদের মোবাইলে এই সেটিং গুলো থাকবে না, তারা কিভাবে এটা সমাধান করবেন আমি কিন্তু ভিডিওর শেষে দেখিয়ে দিব। তো এখন আপনি কি করবেন, সেটিং এ চলে আসার পর আপনি এইখান থেকে খুঁজে বের করবেন যে অ্যাপ এন্ড নোটিফিকেশন, এরকম একটা অপশন থাকবে, অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার, অথবা অ্যাপ ম্যানেজার, অথবা শুধুমাত্র অ্যাপ্লিকেশন, এরকম কিছু অপশন কিন্তু এখান থেকে থাকবে। এক একজনের মোবাইলে এক এক রকম থাকে, যার মোবাইলে যেমনই থাকুক, যদি আপনি পান তাহলে আপনি এইখানে ক্লিক করবেন, না পেলে কোনো রকম সমস্যা নেই। আপনি কিভাবে কি করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। তো যখন আপনি এইখানে ক্লিক করবেন, আপনার মোবাইলের যত অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন আপনার কাজ হলো এইখান থেকে আপনার ইমো অ্যাপটি কোথায় রয়েছে এইটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো আপনি কি করবেন, ইমো অ্যাপটি খুঁজে বের করার পর আপনি ইমো অ্যাপের ভিতরে একটু ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখবেন এই যে পারমিশন নামে একটা অপশন থাকবে, আপনি এইখান থেকে এই পারমিশন অপশনের উপরে একটু ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখবেন যে আপনার এখানে উপরে কয়েকটা বিষয় অ্যালাউ করা রয়েছে এবং নিচে রয়েছে কয়েকটা বিষয় নট অ্যালাউ করা। তো উপরে এখান থেকে অ্যালাউ থাকতেও পারে, কিন্তু নিচে এখান থেকে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু নিচে কিন্তু আপনার এখান থেকে নট অ্যালাউ করা থাকবে অনেক কটা বিষয়। তো এখান থেকে যে অপশনগুলো নট অ্যালাউ করা থাকবে আপনি কি করবেন, এর উপরে ক্লিক করবেন, অ্যালাউ ক্লিক করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন, আবার এখান থেকে অ্যালাউ ক্লিক করবেন, এখান থেকে অ্যালাউ করবেন, আবার ব্যাগে চলে আসবেন, আবার এখান থেকে নট অ্যালাউ যেগুলো করা থাকবে এগুলোর উপরে ক্লিক করবেন, অ্যালাউ করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। মূল কথা, এখান থেকে আপনার যে কয়টা বিষয় এখান থেকে নট অ্যালাউ করা থাকবে ওই প্রত্যেকটা অপশন আপনি এখান থেকে ক্লিক করে করে অ্যালাউ করবেন, আবার এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো এখান থেকে আপনি এই কাজগুলো করে দেওয়ার পর, তো এখন আপনি এই কাজগুলো করে দেওয়ার পর আপনি ইমোতে কল করলে অবশ্যই কিন্তু আপনার কলটি চলে যাবে, যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে। আর যদি এরকম সমস্যা না হয়, অন্য সমস্যা হয়, তাহলে ওইটা কিভাবে ঠিক করবেন আমি কিন্তু ওইটাও দেখিয়ে দিব। তো এখন আসি, যদি আপনি এই যে আমি অপশনগুলো দেখিয়ে দিলাম, যদি আপনি এগুলো খুঁজে না পান তাহলে কিভাবে আপনি কি করবেন। তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন, এই যে আপনার মোবাইলে হোম থাকবে, তো এই যে আপনার এখান থেকে হোম থাকবে, আপনি এই হোম থেকে আপনার ইমো যে রয়েছে এই ইমো অ্যাপটি আপনি খুঁজে বের করবেন। বের করার পর আপনি কি করবেন, ইমো অ্যাপটি ক্লিক করে ধরবেন। তো যখন আপনি এখানে ক্লিক করে ধরবেন, এখান থেকে আপনি দেখবেন অ্যাপ ইনফো এরকম থাকবে, অথবা অনেকের এখান থেকে আই বাটন থাকবে, যেটাই থাকুক আপনি কি করবেন, এই জায়গায় একটু ক্লিক করে দিবেন এই অ্যাপ ইনফো অথবা আই বাটনে। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন এই যে আপনার এই অপশনগুলো কিন্তু আপনি এখান থেকেই পেয়ে যাবেন। তো এখন আসে আমরা দ্বিতীয় যে সমস্যাটি রয়েছে, আপনি যদি ইমোতে কাউকে কল করেন তাহলে আপনার কিন্তু কলটি না গিয়ে এরকম একটি লেখা কিন্তু এখান থেকে চলে আসে এবং কলটি কিন্তু আপনার রিজেক্ট হয়ে যায়, কলটি যায় না। যদি এরকম সমস্যা হয় তাহলে কিভাবে এটার সমাধান করবেন। তো এরকম সমস্যা হলে আপনার মূলত আপনার ইমো বা আপনার মোবাইলে কিন্তু কোনো রকম সমস্যা নেই। সমস্যা কার, যাকে আপনি কল করতে চাচ্ছেন কল যাচ্ছে না, কলটি রিজেক্ট হয়ে যাচ্ছে, তার ইমো বা তার মোবাইলে কিন্তু সমস্যা রয়েছে। তো এখন আপনি তাকে পুনরায় কল করতে চাইলে তার মোবাইলে গিয়ে কিন্তু আপনাকে কিছু সেটিং কিন্তু আপনাকে বন্ধ কিন্তু করতে হবে, তাহলে কিন্তু আপনি তাকে কল কিন্তু করতে পারবেন। তো এখন আপনি তার মোবাইলটি হাতে নিয়েও কাজটি করতে পারেন এবং না চাইলে আপনি তাকে বলেও কিন্তু কাজটি কিন্তু করতে পারেন। তো আপনি তার মোবাইলে গিয়ে কি সেটিং গুলো অফ করবেন এটা আমি আমার ইমো থেকে দেখিয়ে দিচ্ছি, আপনি তার ইমোতে গিয়ে এই কাজগুলো করে নেবেন। তো আপনি কি করবেন, প্রথমে তার ইমোতে চলে আসবেন। ইমোতে চলে আসার পরে এখান থেকে আপনি দেখবেন এরকম প্লাস অপশন থাকবে, এখানে আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন। তো প্লাসে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখবেন মোর নামে একটি অপশন থাকবে, আপনি এই মোড়ে একটু ক্লিক করবেন। তো মোড়ে আপনি যখন এখান থেকে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটি অপশন থাকবে, এই জায়গায় আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন, এইখান থেকে আপনি দেখবেন কল নামে একটি অপশন থাকবে। তো আপনি কি করবেন, এখান থেকে এই যে কল অপশন, আপনি এই কল অপশনে একটু ক্লিক করবেন। যখন আপনি কলে ক্লিক করবেন এখান থেকে দেখবেন যদি আপনার এখান থেকে নো বডি সিলেক্ট করা থাকে
অথবা মাই কন্ট্যাক্ট এখান থেকে সিলেক্ট করা থাকে, আপনি অবশ্যই এখান থেকে এভরিওয়ান রয়েছে, এইখানে ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে এখান থেকে ব্যাক করবেন এবং আপনি এখান থেকে দেখবেন যে আপনার এখান থেকে এটা এভরিওয়ানে সিলেক্ট হয়েছে কিনা। যদি এগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ইমোতে তাকে কল করে কিন্তু করতে পারবেন। তো মূলত এই যে ২ টা সমস্যা ছিল, যে ২ টা সমস্যার কারণে আপনি ইমোতে কাউকে কল করতে পারতেন না, এই ২ টা সমস্যার সমাধান কিন্তু দেখিয়ে দিলাম। অবশ্যই আপনার যেকোনো একটা হলে আপনি এগুলো করে নিবেন আপনার ইমোতে, অবশ্যই আপনার সমস্যার সমাধান আপনি করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।